আরে আরে দিদি দিদি কি শুরু তোমার বেচারা মোড়ল তোমার কি মায়ের বলে কিছু নেই কেন আমি তো শকুন ওই যে শকুনের বাচ্চা দুটোর কাছে মোরগ শিকার করতে আরে ওরা শকুনের বাচ্চা হতে যাবে কেন ওরা তো আমারও বাচ্চা ওরা আমার বিরাক্তি করে লাভ পাইলেন রে ওরা আপনারও বাচ্চা আমি অবশ্য মাঝে মাঝে বলে ওদের সাথে নাকি আমার খাওয়া খাওয়া পরিচয় চেহারা ছিল কিছুই মিলে না আমার ছেলে না ছটা বাজে উঠতে কেন কইলা আমার চরিত্র নিয়ে সন্দেহ করতে পুরো আমার চরিত্র নিয়ে সন্দেহ করতে পুরো একটা কোমরে একটা মনের মধ্যে ব্যাগ ছিল অনেকে সাবধান জায়গা মতি নিয়র বেটি মনে আছে তো আমার বাপ একদমই খান্না মিছিল করিল থেকে একটা কোমরে একটা মনের মধ্যে দাও ওসব সর্বদাই মিষ্টি করে আমি আজকাল ছেলে বাদ করে আল্লাহ বাঁচিয়েছে তোকে যা যা যতদূর পারিস পালা এদের নজর থেকে যতদূর থাকতে পারবি ততটাই সালামত থাকবি আবার বলে এত কিছু টাক তোমার মোড়টার উপর আরে চুয়ার আমার কলিজার টুকরা ওটা তোদের মতো নিমক খারাপ না হ্যাঁ খালি বাজার থেকে কিনেছিলাম এইটুকু ছিল সুন্দরী এমনিতে বেশ সুন্দর হয়েছিল উঠানের মধ্যে উঠানের মধ্যে টুকরি নিচে তাকে ঢুকিয়ে রাখতে বলে পায়ে চুরিটি খুলে তাকে শরীরকে চালান দেবো আর সে কি বিরাট ও বিকট এক বলে চিৎকার কি বলবো চুরি নিচে দেখি এই লম্বা কালো কুচকুচে কেউ নেই কেউ নেই নির্গাত কেউ নেই মানে মানে আরো একটু ঝুঁকলে হাতটা ঝুড়ি নাগাল পেলেই কিন্তু একেবারে আরে জান বাঁচালো মোরগটা আরে সেটা আমিও শুনেছি সাথে মুড়ে বোবা হয়ে যায় কই এটা হলো না তো চেঁচালো তো আমার থেকে আসমান তো ডাক এটা অবশ্য মোরগ মুরগি হলে তো লোকের কথাই সত্য হতো কিন্তু অল্পের জন্য বেঁচেছি সেদিন তখনই মনে হয় ঠিক করলাম বন্ধু বলে দুশো ম্যাটাকি মুরগি পোষে কেন করে খাবার জন্য ওকে সব কথা খাটবে না বেলা এটা আমি পুষবো এটা অবশ্য মোরগ মুরগি আমি ঠিক কথা জানি না কিন্তু উপকারের সাথে তো নিমক খানারি করা যায় না কি হয়ে গেছে গুরুকুলে সে ফের বিড়বিড় করছো কুকুরের কথা ভাবছি ওর ছেলে তো জানতে পারলো এত কিছু টানা ওটা যদি তাই মনে তুমি সেই সেই সাপটা যাবে প্রায় খবর দিয়ে দিছিল মোরগটা কেমন বাঁচালো দেখ চুপ করো তো তুমি একই সময় একই গল্প সামনে দেখি তাকে ছবল দিতে এসেছিল মোরগ এসে দেখি তাকে কাটতে হলো মঙ্গল তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জামিয়া খবর কি ভালো তো ওয়ালাইকুম আসসালাম রসুল স্যার এই চলছে খানা কেমন লেগেছে সকাল সকাল মাদ্রাসার রাস্তা বনাম বাড়ি করতে এসে বললেন কি যে বলেন জমিয়া মাদ্রাসা তো ছুটি রোজা চলছে না রোজা আগে চলবে নাকি বয়স কি কম হলো সেই কম ধর্ম করে আজকাল কাটলো এই বয়সে এসেও কি কাউকে রোজা রাখার কথা মনে করতে হবে না না ইনশাআল্লাহ আপনি খোদার নির্দেশন না আপনাকে সেই কথা মনে করে দিতে হবে কেন আমি ভাবছিলাম আপনার ছেলের ভিতরে কথা ছেলে বলবে না রাজুল সাহেব ওরা দুটা তো ফারিস্তা মেহরবান খোদা তাদের আমার ঘরে পাঠিয়েছে কেমন মাসুম দিন কেমন সাফ দাদা আলহামদুলিল্লাহ সারাদিন শুধু খাই 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 আস্তাগফিরুল্লাহ ওরা তো রোজা ইলে কিভাবে না করে তাই নিয়ে দরদরি মারামারি করতে দুইটাই মিলে বড় নাইলে মিলে কে করছে ওই কুমোদের গাঁটায় তোবা 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 আমি কাছে জর্দারে কষ্ট করে যাবে আসসালামু আলাইকুম মোল্লা
ঈদ, মোল্লা নাসিরুদ্দিন সাহেব আমাদের তো খোঁজ খবর করেন, আমাদের জন্য তো দোয়া করেন, মুনাজাত করেন। যাও তো আপুরা, কুকুরটা ধরে নিয়ে আসো, মৌলভীর সাথে ঈদই দিব। সালাম তো ভুলে যাবে না যেন। কি রে, আমি কি না? হ্যাঁ হ্যাঁ, দেখছেন না মোড়কটা কেমন তেল চুপচুপে হয়েছে, কেমনি হয়েছে তার বুদ্ধি। আল্লাহ আল্লাহ, তাকে ধরা কি সোজা কথা? প্রথমে আম্মা ভেবেছিল মোড়ক কোনো রেঁধে পাঠাবে, তারপরে ভাবলো মৌলভী সাহেবের সেটা পছন্দ হয় কিনা, তাছাড়া গোটা মোড়কটাই দিয়ে সেও কি ওনার ইচ্ছা মতো না রেঁধে খাবে। সারা আজ তো একটা ইউপি বড়দের শয়তান একেবারে। না 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 না, এরা বড় হতেই পারে না। মনে মনে এত বুঝলেন তো আপত্তিটা কার? বুঝুন তাহলে ধরাধরিটা কিসের আর মারামারিটা কার সঙ্গে। কোনের বাচ্চা দুইটাই না না, এভাবে কেন বলছেন ইচ্ছা মতো মিয়া? দেখুন, আমাকে ওরা বড় ঈদের উপহারে দিতে চেয়েছে বলে বলছি না, কিন্তু মৌলভী ইমামদারের শ্রদ্ধা ভক্তি করাটা তো খুবই নেক ব্যাপার। তাছাড়া এখনকার ছেলে ছোকরারা মোটেই আমল করে না, কিন্তু নুরুদ্দিন আর আলম তো এমন। যাও যাও ওরা ঘরে যা, আমাকে ছেড়ে গামছা পরে আছে তো ভালো দেখাচ্ছে না। যাও 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 যাও। তোর ঈদের সাথে তোর সূত্রটা ঠিক না, আর তোমরা প্রায় বেশি বলতে। শোনেন মিয়া, ছেলে ছোকরা তো বড় হচ্ছে, এর সাথে সবসময় তর্ক বিতর্ক করতে যাবেন না। যখন জানিয়ে তর্ক হবে, আল্লাহর কথা ভাববেন, এর কথা ভাববেন, তাহলে ঠিক করবেন। আপনি ঠিক, ওরা ঠিক। কোরআন পাকের সুর আলাদন করবেন, তেলাওয়াত করবেন। ওই মোড়ক আমি টাউকে দেবো না মৌলভী নাসিরুদ্দিন। এ দেখো, কিসের মধ্যে কি? আমি কি বলছি কোনো কথা বলছি? এর মধ্যে কি ইচ্ছা মিয়া? কোথায় চলে গেলেন? মেহমানদের ঘরে দেওয়া বসে কোথায় গেলেন? আর মেহমান নওয়াজ কিছু লাভ নেই, এটা ধরো আর যাও এখন। আমি কি টাকা পয়সা এসে নিতে এসেছি নাকি? তাহলে তোর ছেলে দুটোকে দেখবার জন্য দয়া করে মুখটা বন্ধ রাখো, নইলে তোমার বাড়ি থেকে মুশকিল হয়ে যাবে। এমনিতেই সারাদিন বলে যাচ্ছে এরা আমার ছেলে হতেই পারে না, পুত্রদের বুকের আমাকে খেয়ে পড়ে গেছে। তার মধ্যে তোমার যদি ছেলেদের জন্য মূল্যটা চিন্তায়, তুমি তালাক দিয়ে তোমার খাদিজার সাথে আমাকে শাদি করে দুটো ছেলেকে কোলে বসে মন ভরে দেখো। বড় খড়খড় করে কথা বলে তো স্বপ্ন মানো, আমার মনটা কোনোদিনও বুঝতে চাইবে না। এই যে দেখো, ভেবেছিলাম তোমার হাতে হাতে কোমরে লাগিয়ে দিব, আর তোর এই খুশবু নামে গেলেই আমার কথা মনে পড়বে। ধর, ওসব আমি লাগাই না, আমি রোজ গোসল করি। তোমার খাদিজাকে দিও। যাও তো যাও তো, ঈদের জন্য বাজার করে নিয়ে যেও, সবাই খুব খুশি হবে। দোয়া করো আমার জন্য। আপু! আব্বা! কি হয়েছে আপু? বলো, বলো, কি হয়েছে? কোন মুসিবত? কোন সমস্যা? কি হয়েছে? কি হয়েছে? আরে ধুর, আমরা আপুকে ডাকছি। আপনি মাঝখানে চেঁচা বলেন কেন? আপনি কি আমাদের আপু নাকি? জানতো জানতো? বিশেষে দেখা আসবেন না। আপু! এবারে সরাবত, সরাবত কিছুই নাই। মত্ত বিচার একটা। আপু! আব্বা! আরে মতো চেয়ে সব পালামা কাজ করলো না মাতুল কম্বা। কি হয়েছে? ডাকাত করলো নাকি? পুলিশ বলেছে আম্মু। এবার নয়। আমাদের বাড়িতে পুলিশ বলেছে। কি করতে পারতে বলছি? বাজান, ধরে নিয়ে আসছে। ওই যে দিকে। কাকে ধরে নিয়ে আসছে? কি ধরে নিয়ে আসছে? এ কি মুক্তি ভাই? বাবা জন ডিউটি আছে বসি হয় না। আমি তো বসি হবে না তাহলে। আমি না সাহেব বললে চলবে। বলতে বুঝবো না। ওই তো পাইয়া। কিন্তু এটা তো দুদিন কেন? মানে কি হয়েছে? কি আবার হবে? মনে হচ্ছে লোকে মুরগি খাওয়ালি কেন? না, এটা তো মুরগি না। মোড়ো। আবার খাসি মোড়ো। করতে পারে না। সামনে তো দুটো অত্যন্ত অসুখ। কাছে কথা হচ্ছে না। এটা যে মোড়, এটা আমি দেখে বুঝিনি। এটা আসি নাকি
কিনা? হরিদাস সাহেবের মেয়েটা বেশ তোফা মনে হচ্ছে, কিন্তু আমি বিক্রি করছি, ইন্তেজা করছি আপনার কাছে। হুজুর, মালিক, এই মুরগি ছেড়ে দিন। আপনি বাজার থেকে অন্য একটি মোরগ কিনে। নীলফামারী বাজারে গোটা মোরগ 300 টাকা চাইছে, আমি তোমাকে 350 দিচ্ছি, কথা বলো কাল। হ্যাঁ? মোটে 350? ওজন করলে আমাদের পুরো বাজারে দুটো মানের সমান হবে। নিজে বুঝতে পারেন না তারপর এমনিতেই 350 দিয়ে ঠকিয়ে নিতে চাইছেন। ওটা দেখো বড় হয়েছে, কিন্তু চুপচুপে হয়েছে। যত্ন করে কষ্ট বুঝে আনার কিছু খরচা কম হয়েছে। কিসের খরচা? মোরগ পাতে খরচা। কথা হচ্ছে মোরগ তো ঘরে ফুটফুটো, আর আদারে বাজারে যা পয়সাই ফুটে খায়। খরচা কিসের শুনি? না না, এ যেমন তেমন মোরগ নাকি? এ কি কি ভাবছেন এসব? শুনুন তাহলে, রোজ সকালে আব্বা আমাকে 500 টাকা দেয়। ছোটে করে সেই টাকাটা নিয়ে সোজা চলে যায় কারোর তিনজন খামারে। ওখানে চাচা পোল্ট্রি করছে না, গিয়ে চাচার ঘরে সিঁড়ি দিয়ে টাকাটা নামিয়ে রাখে। তখন চাচা আমাকে ওই ভালো জাতের পোল্ট্রিদের খাবার হয় না, খানিকটা খেতে দেয়। ওটাই হলো এই রোজকার ঠোরাগি।
গোলামি বলো না, হালদার স্যারকে 100 টাকা দিয়েছে, তোদের কিছু দিতে পারবো নাকি? দেখিয়ে দে, আমি 200 দেবো। আরে খোদার কসম, আল্লাহ কি না? তাই তাই। আমিন, চল চল চল। দেখেছি আমি। পুরো ছিটকে পড়া দেখেছি আর দূর থেকে কাছে না দেখে চাপিয়ে পড়ে পুকুরে ধরে ফেলেছি। স্কুলে পড়ার সময় কবাডি খেলায় আমি ছিলাম চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন। আমার হাত থেকে কি কোনো রিপোর্ট পার করে দেবে? প্রাইজ দিয়েছি। হ্যাঁ? আর এটাই আমার প্রাইজ, ট্রফি। এ কি করবি? এটা আমার কপি নাকি? এটা তো আমার কুকুর মরকটা, কপি আমাকে বলি তো। আমি নিচ্ছি কি তুমি এত কাছ থেকে? এই, যা যা যা, ওটা বলতে কপি নিয়ে আয়, সামনে যাবি। ওই জায়গা আমি ট্রফি বলিনি, বললাম ট্রফি মেডেল, সিট কাপ মেডেল, বুঝলো? হ্যাঁ, বোঝো না, প্রাইজ, আমার প্রাইজ। প্রাইস? কিসের প্রাইস? এই যে কেউ কিছু বোঝা নেই কেন হঠাৎ করে ধরে ফেললাম এটাকে? হ্যাঁ, আমি কোথায়? ওই তোরা দেখিসনি বল কেমন দিলাম? সে না হয় ধরেছে, বেশ করেছে, কিন্তু এটা আপনার প্রাইস হয়ে গেল, এটা কোনো কথা? আপনি হলেন পঞ্চায়েত প্রধান, মান্যপূর্ণ মানুষ, আপনি যদি নিজেই নিজেকে এভাবে প্রাইজ দিয়ে দেন তাহলে না না, তাতে আপনি একদিন গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী হবে। এই বলে যদি আমরা আপনাকে দোয়া করি তাহলে মনটাকে ছেড়ে দেওয়া যায় না? মনে করেন আমাদের দোয়াটাই আপনার প্রাইজ। হ্যাঁ, তোর জব এমনিও পাচ্ছি, আর যতদিন চাইবো পেটে থাকবো কি একটা হবে? কি মনে করবে? কিন্তু এবার হাট্টা কাট্টা পুরো কি এমনি ছেড়ে দেওয়া যায়? হ্যাঁ, একবার যখন ধরেছি, আর সে জানে তো আমি কোন পার্টিটা করি। হ্যাঁ, একবার যখন কোনো কিছুর জন্য মাইন্ডটা সেট করে নিলাম, সেটা আমাদের পাক্কা। কিন্তু এই মনোনীত দেওয়া যাবে না, এটাতে আমার ধর্ম বেটা, ওদের ধর্ম ভাই কি রে নুন আমি বল। আমাদের ধর্ম ভাই, আমাদের ধর্ম ভাই, আমাদের ধর্ম ভাই। ওই, আপনারা এখানে কাইন্ড পেছন করে দিতে পারবেন। আমি এসব দিন তোমরা সব রং কম্পিউটার সব এখানে থেকে দাঁড়িয়ে রেখেছি। হ্যাঁ, আমি না পৌঁছে দিতে তো এখানে ধরে আলো। তুমি তাকে ধর্ম বেটা বেটা বলে খালি আমি পাঠিয়ে দিছো। খালি হাতে কোথায়? পর করে 100 টাকা নিয়ে গেছে হাবিলদার সাহেব। দেখছি সবই তো দেখছি। তো আপনিও কিছু নিন, এই মনোনীতকে ছেড়ে দিন, আপনি যেটাকে ধরেছেন কবাডি খেলে তার কত কি হবে বলুন, কিন্তু মনোনীতকে ছেড়ে দিন। মজা বন্ধ নয়, মজা বন্ধ নয়। তুমি দিলে আমাকে নোবেল পুরস্কার, হ্যাঁ? দম আছে তোমার, হ্যাঁ? দম আছে। এই ঘটি বাটি পেয়েছে মনে হয় এই শরীফুল হাসানকে তোমাকে ইনাম দিবে। তারপর বলেন নগদে। আসলে মিয়া, জনাব, এটা কিন্তু একেবারে জুলুম হয়ে গেল। আমরা আপনার প্রজা, আপনি হলেন আমাদের রাজা মশাই, প্রজার সম্পত্তি এভাবে কেড়ে নেবেন না জনাব, গুনাহ হবে। খোদার দরবারে গিয়ে কি মুখ দেখাবে? না 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 না, আমাকে কি তুমি এর একটা বাজে লোক ভাবলে নাকি? হ্যাঁ, দাও, আমাদের নেত্রী বলেছেন উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে যেতে হবে। সেই জন্য তো আমরা জনপ্রতিনিধি নাকি? হ্যাঁ, দাও, তাই ভোটটা উন্নয়ন করেছে কত? না না, বেশি হবে। বেশ ভালোই হয়েছে, কিন্তু প্রশ্ন হলো এটা হলো কিভাবে? আমার তো মনে হয় না তুমি তোমার ঘরে একটা রেখে এটা লালন পালন করছো। হ্যাঁ, এটা ওই পঞ্চায়েত এলাকার আশেপাশে ঘুরে ঘুরে খেয়ে এবং মোটরসাইকেল হয়েছে নাকি? এই উন্নয়নের সুফল তোমার পরিবারে এলাকার ভোগ করবে? হ্যাঁ, তা পারে কি? না, তা পারে কি? এটা তো একটা হিসাবের কথা হয়ে গেল না মিয়া। হ্যাঁ, তাই আমি জনপ্রতিনিধি হিসাবে এটা 25% ভাগাভাগি করছি। এর 25 তোমরা পাবে, বাকি 75 ভাগ আমরা বিরিয়ানি বানিয়ে ও ঘরের প্রত্যেক গ্রামের প্রত্যেকটি ঘরে বিলিয়ে দিব। চার নয় এটার দিন কি আছে? এ যদি এটা আমার জিম্মায় থাকলো, চিন্তা করবে না, আমি দিয়ে দেবো তোমার 25 ভাগ। সে আর আমাদের দরকার নেই, জোর করে যখন মোটরটাকে দিয়ে যাচ্ছে 25 ভাগ ভিক্ষা আর আমাদের দরকার নেই। এই মোরগের মাংস আমি মুখে তুলতে পারবো না। তো বেশ তো, 500 টাকা তো দাম দিয়ে দিচ্ছি। হাজার 25 দিন কত বলে
যাবে ছেলে দুটো না। আরে আরে না, ওটা না। বলো মেয়ে বলো আর আরো 25 টাকা কি আমার জিনিস তুমি টাকা দেবো আমার ক্ষমা করুন আমি নিতে পারবো না ওর অবস্থাটা হবে না ওই রবীন্দ্রনাথের মহেশ গল্পের মতো যেটা আমার যাবে খাওয়া হবে না কিরে বল কিরে ভালো তো এনে ধর 300 টাকা ভাগাভাগি করে নিস আরে তোর আব্বা তো তোদেরকে বলেছিল 200 টাকা দিবি আর আমি বললো যে 300 টাকা দিবি 100 টাকা দিবি সব মিলে 300 টাকা ঠিক আছে তো তাহলে তুই জানিস তো এই বিষয়টা আমার হবে না হ্যাঁ তো গেলাম তাহলে ভাগাভাগি করে 300 টাকা নিয়ে শরীফ ভাই চুপ ওলদি চলুন ডাক এসেছে ও থানা থেকে কেন রে কি হয়েছে আমি না বললো ওদের থেকে পুলিশ সুইপার এসেছে সুইপার হাই সুইপার না রে সুপার পুলিশ সুপার হ্যাঁ ওটাই কেন কিসকি জানি না পুরো কথাটা তো বললোই না হ্যাঁ যেতে হবে এখনই চলুন মনে হচ্ছে ওই কেসটাই হ্যাঁ, বড় থানা তো সেই রে অত একটু ঘুরে আসতে তো যে আর না গাড়ি আছে তো